আজ ভগবানের কথাগুলো বলবো তো, তাই দাঁড়িয়েছি। পূজা অর্চনা করে, প্রসাদ নিয়ে, মালা অধ্যয়ন করে, গীতা অধ্যয়ন করে ভগবানকে ডেকে বলেছি, প্রভু গো, ও প্রভু, তুমি তো আছো, থাকবে চিরকাল, হয়তো আমরা থাকবো না জগতে, আছি বা কদিন, চলে যেতে হবে। ধ্রুব বা দৃঢ় সত্য, জন্মেছি তো মৃত্যু হবে। যাক প্রভু, সবার মঙ্গল কামনার্থে আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি সবাইকে সুখে রেখো। আর গোবিন্দ সবার বদনে যেন তোমার নাম গুণগান করতে পারে, সে কৃপাটুক করবে। আর আমি সকলের প্রতি দৃষ্টি রেখে বলছি, আগামীকাল একাদশী, সবাই অবশ্যই কিন্তু একাদশী ব্রতটা করবে। কেন করবে জানো? একাদশী করলে মনটা সংযত হয়, দেহের যে লালসা, লোভ, এগুলো দূরীভূত হয়। আর ভগবানকে ডাকবার জন্য, ভগবানকে ডাকবার জন্য সুদারণ উদারপূর্ণ মনটা ভগবান দিয়ে থাকেন। তাই ভগবানের দ্বিধাদ্বন্দ্ব বা মানবের দ্বিধাদ্বন্দ্ব কিছুই মনে করা যাবে না। ভগবান কাকে ভালোবাসলো আর কাকে দুঃখী করলো, এই বিচার আমাদের করার ক্ষমতা নেই। উনি তার আপন গতিকে, আইন যেমন নিজ গতিকে চলে, আমার ভগবানের আদালত থেকে সবার জন্যই তার ইচ্ছাগত বিচার করে। তো যাক, তোমরা জানবে অবশ্য, আমরা অবগত আছি, ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করব যখন, বিচার বা ঘাত প্রতিঘাত হবে তখন, তাই না? তাই আজকে প্রাতকালই ভগবানের কাছে বসে আমি কথাগুলো বলেছি, প্রভু তুমি সবার দুঃখ কষ্ট দূরীভূত করো। আর যারা তোমার কাঙ্গাল সেজে বসে আছে প্রভু, তাদের দিকে লক্ষ্য রেখো। আর কৃষ্ণধন বা ভগবানের ধনে ধনী হতে গেলে তো ভগবানকে কিছু দিতে হবে, তাই না? আমরা কি দিয়েছি? কিছু না, আমরা তো শুধু নিয়েছি, দিয়েছি কি? আমরা যা দেবার কথা তাকে দিয়েছি কখনো? ওটা ভুলে গিয়েছি। ভুললে হবে না, আমাদের ভুললে হবে না, আমাদেরকে দিতে হবে, এটা মনে রাখবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ।